তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে ভোট নিয়ে। হ্যাঁ, মুর্শিদাবাদ লোকসভা যে 24-এ ভোট রেজাল্ট বেরালো, এখানে আপনারা সবাই দেখতে পেয়েছেন আবু তাহের খান জয়ী হয়েছে এবং তিন প্রার্থীর মধ্যে লড়াই হয়েছিল। এখানে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে প্রার্থী, মোহাম্মদ সেলিমকে সিপিআইএম থেকে এবং আবু তাহের খানকে টিএমসি থেকে। আপনারা সকলেই জানেন 7টা বিধানসভা মিলিয়ে কিন্তু একটা লোকসভা তৈরি হয়। হ্যাঁ, তো 7টা বিধানসভার মধ্যে কে কোথায় এগিয়ে ছিল সেটা নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ, তো চলুন আপনাদেরকে সর্বপ্রথম আমি শোনাবো 7টা বিধানসভার নাম। হ্যাঁ, সর্বপ্রথম আমি মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, রানীনগর, ভগবানগোলা। তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব। সর্বপ্রথম কিন্তু ভগবানগোলা বিধানসভা থেকে শুরু করব। ভগবানগোলা বিধানসভায় কে এগিয়ে রয়েছে? আবু তাহের খান, মোহাম্মদ সেলিম না গৌরীশঙ্কর ঘোষ? হ্যাঁ, সেটাই আপনাদেরকে শোনাবো। সেখানে কিন্তু এগিয়ে রয়েছে আবু তাহের খান। সে কিন্তু ভোট পেয়েছে 1,10,857টি ভোট পেয়েছে কিন্তু সেখানে। আর গৌরীশঙ্কর ঘোষ পেয়েছে কিন্তু 18,490টি ভোট। আর 87,081টি ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম। এখানে কিন্তু মোহাম্মদ সেলিম দ্বিতীয় নম্বরে রয়েছে। হ্যাঁ, তারপর আমি সরাসরি চলে যাব রানীনগর বিধানসভা। রানীনগর বিধানসভায় ভোট পেয়েছে 95,589টি ভোট পেয়েছে আবু তাহের খান টিএমসি থেকে। বিজেপি থেকে পেয়েছে 20,496টি ভোট। হ্যাঁ, আর মোহাম্মদ সেলিম পেয়েছে 96,310টি ভোট পেয়েছে। 96,310, মানে ভাবতে পারছেন, এখানে কিন্তু 1,000-এরও কিছু ভোট বেশি কিন্তু এই বিধানসভায় কিন্তু মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে। 1 নম্বরে আছে কিন্তু এই বিধানসভাতে। টিএমসি আছে 2 নম্বরে, গৌরীশঙ্কর ঘোষ আছে 3 নম্বরে। তারপরে আমি মুর্শিদাবাদ বিধানসভায় চলে যাব একেবারে, যেখানে কিন্তু এমএলএ রয়েছে। হ্যাঁ, বিধায়ক, মুর্শিদাবাদের বিধায়ক কিন্তু গৌরীশঙ্কর ঘোষ। হ্যাঁ, 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল তাকে কিন্তু সে কিন্তু জয়ী হয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু টিএমসি থেকে ভোট পেয়েছে 86,313টি আবু তাহের খান এবং গৌরীশঙ্কর ঘোষ কিন্তু 94,164টি ভোট পেয়েছে। আর 40,651টি ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম এখানে। অর্থাৎ এই বিধানসভাতে কিন্তু, হ্যাঁ, গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে কিন্তু 1 নম্বরে রয়েছে। হ্যাঁ, 8,000-এর কাছাকাছি, 8,000-এরও কিছু বেশি, সামথিং কিছু বেশি ভোটে কিন্তু গৌরীশঙ্কর ঘোষ এখানে কিন্তু লিড দিয়েছে এই বিধানসভাতে। দ্বিতীয় নম্বরে রয়েছে আবু তাহের খান এবং তৃতীয় নম্বরেও কিন্তু এখানে চলে গেছে মোহাম্মদ সেলিম। তারপর আমি হরিহরপাড়া বিধানসভায় চলে যাব। হরিহরপাড়া বিধানসভায় 97,299টি ভোট পেয়েছে আবু তাহের খান এবং 24,320টি ভোট পেয়েছে গৌরীশঙ্কর ঘোষ। আর 74,917টি ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম। এখানে কিন্তু মোহাম্মদ সেলিমের সঙ্গে আবু তাহের খানের কিন্তু লড়াই হয়েছে খানিকটা। হ্যাঁ, 97,299 ভোট পেয়েছে আবু তাহের খান এবং 74,917টি ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম। এদের দুজনের মধ্যে লড়াই হয়েছে। এখানে বিজেপি অনেকটাই কম এখানে। তারপর ডোমকল বিধানসভায় আমি একেবারে সরাসরি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোট পেয়েছে আবু তাহের খানে। 1,88,005টি ভোট পেয়েছে। 1,88,005টি ভোট পেয়েছে আবু তাহের খান এবং 12,065টি মাত্র বিজেপি পেয়েছে গৌরীশঙ্কর ঘোষ। মাত্র 12,065টি, এখানে খুবই কম। মোহাম্মদ সেলিম এখানে অনেক ভোট পেয়েছে 95,334। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় নম্বরে মোহাম্মদ সেলিম রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে। তারপর সরাসরি চলে যাবে জলঙ্গি বিধানসভা। হ্যাঁ, জলঙ্গি বিধানসভাতে 89,482টি ভোট পেয়েছে আবু তাহের খান। 40,473টি ভোট পেয়েছে গৌরীশঙ্কর ঘোষ বিজেপি থেকে এবং 83,724টি, হ্যাঁ, 83,724টি ভোট পেয়েছে কিন্তু মোহাম্মদ সেলিম। এখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, হ্যাঁ, টিএমসির সঙ্গে মোহাম্মদ সেলিম। হ্যাঁ, সিপিআইএম এর প্রার্থী। এদের দুজনের মধ্যে কিন্তু এখানে লড়াই হয়েছে। এখানেও কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে মোহাম্মদ সেলিম। তারপরে করিমপুর বিধানসভায় চলে যাবো। হ্যাঁ, 93,329টি ভোট পেয়েছে একেবারে আবু তাহের খান এবং 81,006টি ভোট পেয়েছে কিন্তু গৌরীশঙ্কর ঘোষ। 39,716টি ভোট পেয়েছে মোহাম্মদ সেলিম এখানে। এখানে কিন্তু মোহাম্মদ সেলিম 3 নম্বরে চলে গেছে। 1 নম্বরে হচ্ছে আবু তাহের খান, দ্বিতীয় নম্বরে রয়েছে গৌরীশঙ্কর ঘোষ। এখানে কিন্তু বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেয়েছে। তাহলে এটাই ছিল আমাদের শেষ করিমপুর বিধানসভাটা। শেষ বিধানসভা ছিল, 7টা বিধানসভা হয়ে গেল। তো আপনারা দেখতেই পেলেন কে কোথায় এগিয়ে রয়েছে। একটা বিধানসভায় কিন্তু, যেটা মুর্শিদাবাদ বিধানসভায়, সেখানে কিন্তু সামথিং 8,000-এর কাছাকাছি ভোটে কিন্তু, হ্যাঁ, বিজেপি এগিয়ে রয়েছে গৌরীশঙ্কর ঘোষ, যেখানে
এখন বিধায়ক আছে, হ্যাঁ মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক, সে কিন্তু 8,000 ভোটে এগিয়ে রয়েছে। রানীনগর বিধানসভা সেখানে কিন্তু 1,000 থেকে 1,200 ভোটের কাছাকাছি কিন্তু ব্যবধানে কিন্তু মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে। এই দুটো বিধানসভা বাদে 5টি যে বিধানসভা আছে সেখানে কিন্তু আবু তাহের খান এগিয়ে রয়েছে। সেই কারণে তার আজকে জয়ের পতাকা উড়েছে। তো এই দুটো বিধানসভা বাদেই কিন্তু সে প্রত্যেক জায়গায় কিছু না কিছু ভোটে এগিয়ে রয়েছে, সেই কারণে তার আজকে জয়ী হয়েছে। তো আশা করছি আপনাদেরকে সব ক্লিয়ার করতে পারলাম, হ্যাঁ ক্লিয়ার করাতে পারলাম কে কোথায় এগিয়ে রয়েছে। আপনারা যদি এরকম অন্য কোনো লোকসভাতে আপনারা এরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করুন, আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।